লাম্মা উরিদা বি, অর্থাৎ আল্লাহর নবী বলছেন যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিয়ে দেওয়া হচ্ছিল তখন আমি পাশ করলাম মারারতু বিকৌমিন লাহুম নুহাসুন আজিফার, ওই ব্যক্তিদের এমন কিছু ব্যক্তিদের সামনে দিয়ে পাশ দিয়ে আমি অতিক্রম করছিলাম যেই ব্যক্তিদের এই যে হাতের নখগুলো রয়েছে আমাদের, এগুলো ছিল তামার লোক। আমরা দুনিয়াতে যেই তামা দিয়ে স্বর্ণ অলংকার ব্যবহার করি, এই তামার নখ দেওয়া হয়েছিল হাতের ভিতরে। তখন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন মান হাউলা ইয়া জিবরিল, এই সমস্ত ব্যক্তিরা কে? যারা কি করছিল? তাদের এই নখগুলো নিয়ে তাদের গালের ভিতরে খামসা দিচ্ছিল, গালের মাংসগুলোকে নিজেই নিজের গালের মাংসগুলোকে টেনে টেনে ছিঁড়ছিল এবং এই নখ দিয়ে বুকের ভিতর খামসাচ্ছিল, তার বুক থেকে রক্ত বাইর হচ্ছিল। এরা কারা জিবরিল? আমি দেখলাম এত কষ্ট করছে কারা এই ব্যক্তিরা, যারা যারা তামার নখ নিয়ে তাদের গালের ভিতরে নিজে নিজে তারা খামসাচ্ছে, রক্ত বাহির করছে, আবার বুকের ভিতরে খামসি দিচ্ছে, রক্ত বেরোচ্ছে, বুক চিরে যাচ্ছে। এই ব্যক্তি কারা? মিরাজের রাতের ঘটনা আল্লাহ নবী বলছেন। আল্লাহ নবী বলছেন তারা তো ওই ব্যক্তি। জিবরিল বলছেন হে আল্লাহ রাসূল, ওরা তো ওই ব্যক্তি যারা দুনিয়াতে তার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করেছিল, যারা দুনিয়াতে মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করেছিল এবং যারা মানুষের মান সম্মানকে, ইজ্জতকে নষ্ট করেছিল, এরাই হচ্ছে সেই ব্যক্তি। তাহলে একটু চিন্তা করুন, যদি আপনার আমার ঈমান থেকে থাকে, যদি আপনার আমার আল্লাহ ভরসা থেকে থাকে, তাকওয়া থেকে থাকে, তাহলে এই হাদিস শোনার পরে আপনার ভয় আসবে কিনা? যদি হাদিস শোনার পরে অন্তর কম্পিত না হয়, ভয় না হয়, তাহলে বুঝতে হবে আপনার আমার অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে। এই কারণে আপনার অন্তর কাঁপে না, আমার অন্তর কাঁপে না, আমার অন্তর পরিবর্তন হয় না, আমার মা বোন পরিবর্তন হয় না, আমার ভাইয়েরা পরিবর্তন হয় না। কেন হয় না? তাদের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন আমরা গীবত